ধন্যবাদ জানিয়েছি। আপনারাও কি আপনাদের অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া করবেন? আগামীতে যেন নেক্সট টাইম আগামীতে আরো ভালো এরকম তাফসীরুল কোরআন মাহফিল আপনাদেরকে যেন উপহার দিতে পারে। আজকে যুবকরা ফকহারা হয়ে গেছে। বিগত দিনে আমরা যুবকদেরকে দেখেছি তারা গান কনসার্টের দিকে ধাবিত হয়ে গেছিল। গান করতো, কনসার্ট করতো, নর্তকে নিয়ে নাচানাচি করতো। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যুবক ভাইয়েরা দিনের পথে এসেছে, হাদিসের পথে এসেছে। বর্তমান ইসলামী স্কলারদের আলোচনা শুনে শুনে তাদের জীবনে পরিবর্তন এনেছে। এই পরিবর্তনকে আমরা সবাই চাই। পরিবর্তন কি গান কনসার্টের মাধ্যমে হবে? পরিবর্তন হবে কিসে? আল কোরআনের তাফসীর মাহফিলে। কিন্তু এমন একটা সময় আমরা অতিবাহিত করে ফেলেছি, এমন একটা দেশে আমরা অবস্থান করেছিলাম বিগত 15-16টি বছর, যেখানে আল্লাহর এই তাফসীরুল কোরআন মাহফিল হবে, কোরআনের তাফসীর মাহফিল হবে। তাফসীরুল কোরআন মাহফিল গুলোতে তারা 144 ধারা জারি করেছিল না? এমন একটা সময় কায়েম হয়ে গেছিল। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের ফকি বলে আমরা যাকে চিনি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী সাহেবের মৃত্যুতে ইন্না লিল্লাহ বলার কারণে অনেকজন চাকরি হারিয়েছে না? এরকম কি প্রমাণ নাই? আমরা এমন একটা সময় অতিবাহিত করেছিলাম, মসজিদের মিম্বারে হক কথাগুলো বলতে পারতাম না। হক কথা বললে চাকরি চলে যেত। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের দেশে, 92 মুসলমানের দেশে খতিব মিম্বার বসে হক কথা বলেছে, কোরআনের কথা বলেছে, এজন্য চাকরি চলে গিয়েছে। এরকম ইতিহাস কি নাই? এমন একটা সময় আমরা অতিবাহিত করে ফেলেছি যে আমরা কি বাংলাদেশে আছি না হিন্দুস্তানে আছি, এরকম কোন মানে আমরা নিজেরাই চিন্তা করতে পারতাম যে আসলে কি আমরা হিন্দুস্তানে আছি না মুসলমানের দেশে আছি। আলহামদুলিল্লাহ আজকে যুবকরা জাগ্রত হয়েছেন, কোরআনের দিকে ধাবিত হচ্ছে, কোরআনের মাহফিল আয়োজন করতেছে। আমি মনে করি যুবকরা যদি এভাবে জেগে থাকে, পৃথিবীর কোন কুলাঙ্গার, পৃথিবীর কোন নাস্তিক্যবাদী শক্তি যুবকদেরকে আর দাবায় রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা ভূষিত করতে হলে মুরব্বীদের আগে, বুড়োদের আগে যুবকদেরকে জাগ্রত হবে, ঠিক কিনা? আজকের এই যুবকরা জাগ্রত হয়েছেন। যুবকদের আত্মত্যাগের বিনিময়ে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আমার খুতবার শুরুতেই সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।